জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি রাজনীতির মাঠকে অশান্ত করে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিকে আলাদা আয়োজনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পোশাক শিল্পের থেকে বেশি রাজস্ব পায়, তাই পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করা উচিত। এ সময় অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি রাজনীতির মাঠকে শান্ত ও নিরাপদ করতে পারে না। আপনি এবং আপনার সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদ্গার শুরু করেছেন। ডিক্টেটর হিসাবে আপনার হুকুম পৃথিবীর সর্বত্র তামিল হবে না জেনে মাঝে মাঝেই বিষাক্ত গরল উদ্গীরণ করেন জিয়া পরিবারের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পোশাক শিল্প থেকে সরকার প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা রাজস্ব পাচ্ছে, তাই পোশাক শ্রমিকদের রেশন দেওয়ার ব্যবস্থা করা উচিত। যে শিল্প থেকে আপনি ৮০,০০০ কোটি টাকা শুধু রাজস্ব আহরণ করেন, ওই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, ওই শিল্পের মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য ১০,০০০ কোটি টাকা ব্যয় আপনার কাছে অসহ্য মনে হয়। আর প্রতি বছর গার্মেন্টস মালিকদেরকে আপনি রপ্তানির উপর ইনসেন্টিভ দেন, এর চেয়ে অনেক বেশি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এক বছরের বাজেটে ৬ মাস পরে পণ্যের দাম কমবে, এটা হাস্যকর যুক্তি। বাজেট উত্তর সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, আমরা যে সমস্ত ব্যবস্থা নিয়েছি তাতে দ্রব্যমূল্য কমতে পারে, মাস ৬ অপেক্ষা করুন। ভাবেন, এক বছরে কার্যকরী একটা বাজেটের ৬ মাস পরে কি ইফেক্ট হবে সেইটা বলছেন তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।